প্রথমে যেতে হবে আমাদের ব্রাউজারে। আমরা একটা ইউজার টেবিল তৈরি করতেছিলাম, সেইটার মধ্যে ডেটাও আপডেট করতেছিলাম, ভালো ডেটা ইনসার্ট করতেছিলাম। আমাদের লগইন পেজ, লোকাল হোস্ট, রেজিস্টার পোস্ট, register.php। ও আমরা তো ভুল ইয়াতে ঢুকছি, এটা আমাদের রেজিস্ট্রেশন হলো। ডেটা ইনসার্ট দেখি আমাদের কোডে কি কাজ আছে। লগইন পোস্ট, এই দুটাই দেখি আপাতত। আমরা কি করছিলাম, রেজিস্টারটা কই, রেজিস্টার পোস্ট। আমরা ইউজার নেম ধরছি, চেক করছি, যদি একটা থাকে ইমেল যদি থাকে সেটা রেজিস্ট্রেশন হবে না। রেজিস্টার করছি, লগ ইন করছি, কি ডেটাবেস থেকে ধরে তুলে এনে যদি থাকে তাইলে লগ ইন হবে, যদি না থাকে তাইলে লগ ইন হবে না। গুড, ভালো। দেখি আমরা একটু লগ ইন করে ট্রাই করি। ডেটাবেসে কি কি আছে, এরকম হচ্ছে 4টা ওয়ান দিয়ে সব। ওকে, 1 2 3 4 আমার লগ ইন হচ্ছে, কিন্তু কথা হলো যে লগ ইন হওয়ার পরও দেখি তো, অন্য ব্রাউজারে যাই। এই ব্রাউজারে তো লগ ইন করি নাই আমি, এই ব্রাউজারে এসে ড্যাশবোর্ড দিলাম, সে পাচ্ছে। আমাদের এটা আটকাতে হবে, অর্থাৎ যে অনলি লগ ইন করবে সেই শুধু ড্যাশবোর্ডে আসতে পারবে, তাছাড়া কেউ আসতে পারবে না। এইটার জন্য আমার কি করতে হবে, এইটার জন্য আমার সেশনের হেল্প নিতে হবে। আমি বলছিলাম আপনাদের একটু সেশন দেখে আসতে, তো সেশন সম্বন্ধে আপনাদের কি আইডিয়া হয়েছে, কেউ কি একটু বলতে পারবেন? কতটুক দেখে আসছেন? আমরা তো জানি সেশন কি একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এর মধ্যে অবশ্যই কোনো ভেরিয়েবল রাখা, ডেটা রাখা যায় ভেরিয়েবল হিসেবে। তো তাইলে যেহেতু ভেরিয়েবল হিসেবে ডেটা রাখা যায়, আমরা কি ডেটা এর মধ্যে রাখি, আমরা এই ডেটাগুলো কোথায় থেকে যায়, এটা তো বুঝতে হবে। আর কি কোনো মানে মোটামুটি ধারণা নিয়ে আসছেন কি কেউ? জি ভাইয়া, সেশন হচ্ছে ডিফল্ট ভাবে একটা ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত কাজ করে।
আমাদের ব্রাউজারে দুই ধরনের ডেটা থাকে, একটা থাকে কুকিজ আর একটা থাকে ক্যাশ। আমরা ক্যাশ মেমরি বলি না, ক্যাশ মেমরি, কুকিজ মেমরি, এইরকম দুই ধরনের ডেটা থাকে। ক্যাশ, কুকিজ। ক্যাশ হচ্ছে কি, ধরেন আমি আপনাকে দেখাই, ধরেন এই পেজে আমি এইখানে ফেসবুক লেখা সার্চ দিলাম, দেখেন আমার কিন্তু লগ ইন আসতেছে। আমার প্রথমে কি ঢুকতে লগ ইন করতে হবে, কিন্তু আমি যখন ঢুকবো দেখেন তখন কিন্তু আমার এই ব্রাউজারটা অটো আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসতেছে। এখন কথা হলো, এই যে ব্রাউজারটা নিয়ে আসতেছে এটারও পাসওয়ার্ড পাইলো কই, আমার ইউজার নেম পাইলো কই? এই দুইটা হচ্ছে আপনার কি, এইটা হচ্ছে সে কুকি ক্যাশে ধরে রাখছিল। এই যে আমি যখন লগ ইন করি তখন হচ্ছে সেভ পাসওয়ার্ডে ক্লিক করি, যার কারণে ব্রাউজার আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখছে ক্যাশে। আর যদি না সেভ করতাম তাহলে কি হইতো, আমি কেটে দেওয়ার সাথে সাথে ওটা কিন্তু লগ আউট হয়ে যেত। অর্থাৎ ওই ব্রাউজারটা কেটে দেওয়ার সাথে সাথে আবার যখন আমি ঢুকি তখন আবার আমাকে লগ ইন করে ঢুকতে হয়। এই যে লগ ইন করে যে একবার ঢুকলাম, কেটে দেওয়ার সাথে সাথে যে ইয়া হইলো, এর মধ্যে আর একটা ট্যাব ওপেন করেও কিন্তু আমি এই পেজটা অর্থাৎ ফেসবুকটা লগ ইন না করেও ঢুকতে পারি। তখন কিন্তু আমার হচ্ছে কেটে দেওয়ার আগে, ব্রাউজারটা সম্পূর্ণ ক্লোজ করার আগে আলাদা ট্যাব ওপেন করে ওকে অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারি। এই যে ডেটাটা রাখে এটা হচ্ছে কুকিসে রাখে। তো আমাদের সেশনটা হচ্ছে কুকিসে থাকে, অর্থাৎ কুকিসের যে ডেটাগুলা সেটা সেশনের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ একটা ব্রাউজার দিয়ে কাজ করতেছি, ওই ব্রাউজার যতক্ষণ না পর্যন্ত আনক্লোজড হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওর মধ্যে ডেটা থাকবে, আর সেই ডেটাগুলো আমরা সেশন দিয়ে ধরতে পারবো। যখনই ক্লোজ করে দেবো তখন সেশন থেকে ডেটা আউট হয়ে যায়। এই হচ্ছে সেশনের ব্যাপার। তো আমরা যদি এখন এই রকম একটা সাইট করি যে এই ডেটাগুলা আমি যে কুকিজ আছে সেটা সেশন দিয়ে ধরবো, ধরে চেক করব, অর্থাৎ লগ ইন করার সময় আমরা একটা ডেটা সেশনে রেখে দেব, এই লগ ইন এই যেই ডেটা হোক রেখে দেব, রেখে দিয়ে আমরা লগ ইন করবো, তাহলে ও সেশনে থেকে গেল। এখন একটা চেক করব সেশনে যদি ডেটা থাকে, কোনো ডেটা থাকে তাহলে তুমি লগ ইন করবা। এখন যদি আমি অন্য ব্রাউজার, ধরেন এই ব্রাউজার দিয়ে লগ ইন করি, এই ব্রাউজারে তো আমি সেশনের ডেটা রাখি নাই, তাহলে কি এই ব্রাউজারে লগ ইন করতে পারবো? না। আমাদের লজিকটা হবে এই রকম। আমাদের যদি লজিকটা এইরকম করতে চাই আমার কি করতে হবে, তাই প্রথমে সেশনের ডেটা রাখতে হবে। আর সেশনে যেহেতু আপনারা দেখে আসছেন সেহেতু বুঝবেন, সেশন নিয়ে আপনি যেই পেজে কাজ করেন না কেন, যদি ওই পেজের মধ্যে সেশন নিয়ে কাজ করতে চান তাহলে উপরে অবশ্যই আপনাকে সেশন স্টার্ট করে দিতে হবে, মানে সেশনটা শুরু। সেশন শুরু না করলে কিন্তু ও অটো চলতে পারে না, সেশনকে আগে আপনার শুরু করে দিতে হয়। যা খুবই ভালো, চলেন আমরা কাজ করি। কি কাজ করব, আমরা লগ ইন করার সময় সেশনের ডেটা রাখবো। তাহলে আমরা লগ ইন কোথায় করতেছি, কোডে যাই, আমরা লগ ইন কোথায় করতেছি, এটা এইখানে করতেছি না। যদি নাম্বার অফ রো 1 থাকে, অর্থাৎ যেটা চেকিং করছি সেটা যদি আমার ডেটাবেজের ইমেল আর পাসওয়ার্ডের সাথে এই ইমেল আর পাসওয়ার্ডটা মিলে যায় তাহলে তো লগ ইন করবে। তাহলে আমরা এই ইমেল আর পাসওয়ার্ড কোথায়, এখানে তো লগ ইন করতে, এইখানে আমি ডেটা রেখে দেব সেশনে। সেশনের ডেটা রাখতে কি করতে হয় আমার, $_SESSION সেশন নামে ভেরিয়েবল নিলাম, একটা ইন্ডেক্স দেব, ইন্ডেক্সের যে কোনো নাম দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। লগ ইন্ডেক্সের নাম দিলাম আমরা লগ ইন, মিনিংফুল নাম দেওয়াই ভালো। এর মধ্যে আমি যে কোনো একটা ডেটা রাখবো, আমি কি ডেটা রাখবো, দিলাম LOGIN, লগ ইন, CSS
লগ ইন সাকসেসফুলি এই নামে একটা ডেটা রেখে দিলাম। ভালো। তো আমি কি বললাম যে যেই পেজে আমি সেশন নিয়ে কাজ করবো, এটা সেশন নিয়ে কাজ করতেছি না, অবশ্যই এই উপরে এসে সেশন স্টার্ট করে দেবেন। সেশন একদম উপরে স্টার্ট করতে হয়, অর্থাৎ পিএইচপি নিচে। এখানে যদি স্পেসও দেন, আমাদের এখন যেহেতু আধুনিক ব্রাউজার সেহেতু প্রবলেম বেশি করে না, তারপরেও অনেক প্রবলেম করে। এখানে স্পেসও দেওয়া উচিত না, মানে দেওয়া যাবে না, স্পেস ছাড়া একদম পিএইচপি ইমিডিয়েট নিচেই এখানে এসে সেশন স্টার্ট করে দেবেন। এস এস সি ডবল এস আই ও এন সেশন এস টি সেশন স্টার্ট নামে একটা ফাংশন আছে, এটা লিখে দিলেই সেশন স্টার্ট হয়ে যায়। খুবই ভালো, আমরা সেশন স্টার্ট করলাম, সেশনের ডেটাও রাখলাম। আসলে কি রাখছে কিনা চলেন তো এটা ধরি, এই ডেটাটা পাবো কিনা, কোথায় পাবো এই ডেটাটা। এই ডেটাটা আগে আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট করে দেখি, দেখি এইখানেই দেখি, ইকো কি দেখায় আমার এইটার মধ্যে, লগ ইন পোস্ট। এই ডেটা কখন সেশনে ঢুকবে, যখনই আমি সবকিছু ঠিক দেবো, না হলে কিন্তু ঢুকবে না। দেখেন লগ ইন সাকসেসফুলি, মানে এইটা আমাকে দেখাচ্ছে। যখনই আমি ভুলভাল ডেটা দেই, সামথিং ইজ রং, মানে ভুল, ঢুকতেই তো পারতেছে না। ঢুকতে পারলে তো হচ্ছে আমাকে এই ডেটা দেখাবে। এইখানে তো এই কন্ডিশন কি, এর মধ্যে ডেটা থাকলে অর্থাৎ ঢুকতে পারলেই এইখানে সে ডেটা রাখবে, দেখাবে। তো ভালো, এইখানে যদি আমি পিন করতে পারি তাহলে আমি ভিউ ফাইল অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার পিন করতে পারবো না। অর্থাৎ লগ ইন করলে আমি ওই ড্যাশবোর্ডে পিন করতে পারবো না। এই যে আমি চাচ্ছি এইখানে পিন করবো, লগ ইন করলেই সে এইখানে প্রিন্ট হবে। চলেন দেখি প্রিন্ট হয় কিনা। কি করবো, অনলি এইটা এইখানে ইকো করছি, এটা নিয়ে ওইখানে ইকো করবো, এইটা প্রিন্ট হবে, এটা তো এর মধ্যেই রাখছি। আর ওইটা কি পেজ, লগ ইন না, ড্যাশবোর্ড পেজ। ড্যাশবোর্ডে আমি কোথায় প্রিন্ট করবো, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গার জন্য কোথায়, ফুটারের আগে হবে ওইটা, ফুটার করে এমন এখানে আমি ড্যাশবোর্ড এই ফুটারের আগে স্প্যান ফুটার রো কন্টেন্ট কি পার্শিয়ালের নিচে হওয়ার কথা, দেখি পার্শিয়াল আর ফুটার সেকশনটা কোনটা, এটা ডেইলি অর্ডার না, এটা না, এই এইখানে এসে আমি ওইটা লগ ইন করবো, একটু জায়গা করে নিলাম। এইখানে আমি সেশন লগ ইন যে ইয়াটা আছে এটা রেখে দেবো। এখন এইটা রাখতে আমার কি করতে হবে, এটাকে এইভাবে রেখে দিলে হবে? হুম, কেউ বলেন তো এটাকে কিভাবে ইকো করব। এটা একটা পিএইচপির কোড না, এটা অবশ্যই আমাকে পিএইচপি কোডের মধ্যে ইকো করতে হবে।
ওকে ইকো করলাম, কিন্তু কথা হলো দেখেন আমার এখন কি ভুল হয় আর কেন ভুল হয় এটা। এটা লগ ইন পেজ, প্রথমে আমি দেখি ভুল কিছু দেই। লগ ইন, এটা ইমেল ফরম্যাটই পড়ে নাই, লগ ইন হচ্ছে না। ঠিক আছে, আমি এখন ঠিকটা দেই। লগ ইন হচ্ছে, কিন্তু এইখানে একটা ইরর চলে আসছে। ইররটা পড়েন, খেয়াল করে পড়েন। নোটিশ আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন ইন এত এই ড্যাশবোর্ডে অনলাইন 573 নম্বর নোটিশ করছে ট্রাই টু অ্যাক্সেস অ্যারে অফসেট অন ভ্যালু অফ টাইপ নালিস এত অনলাইন এত, এর মানে কি আমাকে কেউ বলেন তো? কথা বলেন। আমি সেশনটা মানে ডিফাইন করে দিতে হবে উপরে। হ্যাঁ, এটাই আমি প্রথমেই তো বললাম যে সেশনকে আনডিফাইন্ড আছে, ডিফাইন করে দিতে। এর মানে আমি যেই পেজে সেশন নিয়ে কাজ করব একদম উপরে পিএইচপি ইমিডিয়েট নিচে সেই পেজে সেশনটাকে স্টার্ট করে দিতে হবে। এসটিআরটি স্টার্ট। এখন যদি সেভ দেন তাহলে এই যে চলে আসছে লগ ইন সাকসেসফুলি। মানে তাইলে আমি ওইখান থেকে কিন্তু ডেটা ধরতে পারতেছি। কোনখান থেকে? লগ ইন পোস্ট থেকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারতেছি এই ডেটাটাকে, সেশনে কিন্তু ধরতে পারতেছি। যদি আমরা সেশনে ধরতে পারি তাহলে তো আমরা ওকে বলে দেব যে এর মধ্যে এই যে এই সেশনের মধ্যে ডেটা কখন ঢুকবে, যখন সে লগ ইন করতে পারবে। তাহলে এই সেশনের মধ্যে ডেটা ঢুকলেই তুমি ড্যাশবোর্ডে নিয়ে যাবা, না ঢুকলে তুমি ড্যাশবোর্ডে নিবা না, সোজা হিসাব। তাহলে অন্য পেজ দিয়ে লগ ইন না করেও ঢুকলে তোর মধ্যে তার ডেটা ঢোকে নাই সেশনে, তাহলে তো আর ড্যাশবোর্ডে নেবে না। এরকম তো একটা চেকিং করতেই পারি আমরা। আর চেকিং করার জন্য কি করতে হয়? ইফ কন্ডিশন ব্যবহার করতে হয়। তাইলে এখানে আমরা কি করতে পারি? আমরা একটা চেক করব যে এর মধ্যে ডেটা আছে কি না। আর এটা চেক করার জন্য আমাদের একটা ফাংশন দেখাইছিলাম, সেটা কি মনে আছে? এই চেকিংটা করবো হচ্ছে আমরা ড্যাশবোর্ডে এসে একটা ফাংশন দেখাইছিলাম আপনাদের। সেই ফাংশনের নাম ছিল ইসেট। ইসেট এই ফাংশনের কাজ কি? এর মধ্যে যদি ভ্যালু পায় তাহলে রিটার্ন করে টু মানে অন, আর যদি ভ্যালু না পায় তাহলে রিটার্ন করে ফলস মানে ফাঁকা, কিছুই না। এর মধ্যে আমরা পেস্ট করব। ওকে, চলেন আমরা এটা আগে ইকো করে দেখি যে এর মধ্যে আসলে ভ্যালু পাইছে কিনা। ওকে, এটা ভ্যালু পাবে কখন? ড্যাশবোর্ডে আসতে পারলেই তো ভ্যালু পাবে না। প্রথম অবস্থায় এখানে দেখে অন ভ্যালু পাইছে, তাহলে এইটাতে এসে রিফ্রেশ দেই। এটা হচ্ছে আমার কি ক্রোমে, কিছুই নাই। এর মানে বুঝতেছেন আমরা কিন্তু চেকিং এর খুব কাছেই চলে আসছি। আমি যদি মজিলাতে রিফ্রেশ দেই তাহলে দেখাচ্ছে ওয়ান, কিন্তু ক্রোমে রিফ্রেশ দিলে কিচ্ছু দেখাচ্ছে না আমাকে। এর মানে আমার ভ্যালু সে ধরতে পারতেছে, আমার কাজ সঠিকভাবেই হচ্ছে। তো আমি এখানে এইরকমই লিখতে পারি, যদি এর মধ্যে তুমি ভ্যালু পাও তাহলে এটা দেখাও, অর্থাৎ এটা যদি অন হয়, ইফ যদি এটা অন হয় তাহলে এটা দেখাও, আর যদি না হয় তাহলে দেখাইও না। তো আমরা কি করব এখন? এখানে একটা ইফ কন্ডিশন চালাবো, ইফ এর মধ্যে হচ্ছে এই কন্ডিশনটা ঢুকিয়ে দেবো। এখন কি এর মধ্যে ভ্যালু আছে, যদি এটা ভ্যালু পাও তাহলে কি করো?
তুমি এই পুরা পেজটা দেখো, এই পুরা পেজটাকে আমি কাট করে এর মধ্যে ঢুকে দেবো, খারাপ লাগে। আবার হচ্ছে এটা পিএসপির কোড, ভিতরে আবার পিএসপির কোড আছে, আবার এইচটিএমএল কোড আছে, অনেক ঝামেলা না? এটা হয়, করা যায়, তো খুবই ঝামেলা করতে হবে। তো আমরা এর উল্টোটা যেন কিভাবে করি, ধর যে কন্ডিশন আছে এই কন্ডিশনটাকে আমরা উল্টাবো। এটার জন্য কি যেন করতে হয়, একটা নট সাইন দিয়ে দিতে হবে। এই তো আপনাদের ভালো মনে আছে, এখানে একটা নট সাইন দেবো। এর মানে এখন কি হলো, যে এই কন্ডিশনের মধ্যে ভ্যালু না পাও, এই কন্ডিশন মানে এখনই এটা হলো যে এইটার মধ্যে যদি ভ্যালু না পাও, তাহলে তুমি এখানে কি করো, এখানে ঢোকো, ঢুকে কি করো, ওকে হেডার দিয়ে লগ ইনে পাঠায় দাও। লোকেশন হলো gin.php। দেখেন, ওকে আমি কি করলাম, হেডার দিয়ে লগ ইনে পাঠিয়ে দিলাম। সোজা হিসাব না আমার? দেখেন দেখেন, কে বুঝতে পারে না এটা? যদি বুঝতে না পারেন আমাকে আবার জিজ্ঞাসা করবেন। দেখেন এখন আমি এইটাতে এসে রিফ্রেশ দিলাম, ড্যাশবোর্ড, আচ্ছা ঠিক আছে ড্যাশবোর্ড। তাহলে আমি এই যে ক্রোমে যা রিফ্রেশ দিই, এটাই তো আমার ড্যাশবোর্ড না? লগ ইন, কেন লগ ইন? আমি আবার এটা কপি করি, ড্যাশবোর্ডের লিংক করে ক্রোমে আসি, ক্রোমে এসে আর একটা ট্যাব নিই, এই দেখেন ড্যাশবোর্ড, কিন্তু লোড দিলাম সে আমাকে লগ ইনে নিয়ে আসতেছে, বারবার লগ ইনে নিয়ে আসবে। কারণ এখন যে পর্যন্ত না তুমি এইটা শর্ত পূরণ করবে, কোনটা, এই লগ ইন পোস্টের শর্ত পূরণ করবে, অর্থাৎ এই ইমেল আর পাসওয়ার্ড মিল না পাবে, সে এর মধ্যে ঢুকবে না। এর মধ্যে না ঢুকলেও সে সেশনের ডাটা রাখবে না, আর সেশনের ডাটা না রাখলেও সে ড্যাশবোর্ডে এসে এইটার মধ্যে মানে এইটা ইগনোর করতে পারে। সেশন ডাটা না রাখলে সে এটাতে ঢুকবে, এটাতে ঢুকে পড়লে মানে এটাতে ঢোকা, এটাতে ঢোকা মানে সে লগ ইনে পাঠিয়ে দেওয়া, সে পরের কোটা রেডি করবে না। এটাই হচ্ছে সেশনের সোজা হিসাব। দেখেন তাইলে কি হলো, এটা আমার। তো এখন কথা হলো, এটা আমার লগ ইন। এখন যদি লগ ইন না করেও যায়, কারণ আমার তো সেশনের ডেটা আছে, সেশনের ডেটা আছে আমার, সে ইয়া পেজে নিয়ে যাবে। এখন আমার একটা কাজ করি, একটা লগ আউট বাটন করি যেন এটা লগ আউট হয়, তাছাড়া তো লগ আউট আমি করতে পারবো না। কারণ লগ আউট করতে গেলে অবশ্যই আমাকে সেশন নিয়ে কাজ করতে হবে। কারণ এখন যতই আমি লগ আউট বলে চিল্লাই, কিছুই তো হচ্ছে না। লগ ইনে যাচ্ছি, লগ ইন না করেও এইখানে চলে আসতেছে এই পেজে। দেখেন কুকিজ বলতে কি বোঝায়, কুকিজ বলতে আমি বললাম না কিছুক্ষণ আগে যে কুকিজের ডাটা এই ব্রাউজারটা কেটে দিলে ক্লোজ হয়ে যাবে, কিন্তু অন্য ট্যাবে নিলে দেখেন একই অন্য ট্যাবে নিলে ঢুকতে পারতেছে। তবে ব্রাউজারটা এখন কেটে দিলে ক্লোজ হয়ে যাবে না, আমাদের এর জন্য আরো কিছু কাজ করতে হবে। যেমন আমি পুরোটা কেটে দেই দেখাই, আবার ঢুকি, লোকাল হোস্ট register.post contact view dashboard করি। ওকে লোকাল হোস্ট আগে ঢুকি, এখন ঢুকলাম না, কেটে দিলে সে নিছে। আচ্ছা যাই হোক, ইন্টেলিজেন্স নিছে, কিন্তু আমরা কাজ করব, ওইটার কাজ করব, যখন কাজ করার ভালোভাবে বুঝাইতে পারবো। এখন আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই, যাচ্ছে না, কারণ আমার সেশনের ডেটা নাই। আমি যদি এখানে ঢুকি তাহলে সে ড্যাশবোর্ডে যাবে।
ওকে, ঠিক আছে, আমরা একটা লগ ইন বাটন নেই, তারপরে বুঝতেছি। লগ আউট বাটন দেখি ইনারা কোথায় দিছে। আচ্ছা, আমরা তো ডিজাইন করতে পারি না, ওনার যেখানে দিছে দিছে, আমরা ডিজাইন করব। তার আগে দেখি এইটা একটু সিস্টেম করি। এখানে ইমেজটা পাচ্ছে না কেন, এটা দেখি। ইমেজ, প্রোফাইল ইমেজ, প্রোফাইল নেম, প্রোফাইল ইমেজ, এইটা। এখানে ইমেজ ফেস 10, ফেস 10 নামে একটা ইমেজ আছে, এখানে লিংক করা হয় নাই। চলেন আমরা ড্যাশবোর্ডে খুঁজি ফেস 10 কোথায় আছে। ফেস 10 এইখানে, এইখানে লিংক করতে হবে। আমার প্রথমে কি ছিল, ইনক্লুড, তার মধ্যে ড্যাশবোর্ড, তার মধ্যে হচ্ছে লিংক। ওকে, ঠিক আছে, LUDS ইনক্লুডস, তার মধ্যে ড্যাশবোর্ড। ইমেজটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এইখানে যেই লগ ইন করুক তার নামটা শো হবে, তার নামটা আমি এইখানে শো করাবো, কিংবা তার ইমেলটা শো করবো। আমরা প্রথমে চেকিং করছি কি দিয়ে, লগ ইন, ইমেল আর পাসওয়ার্ড না। আচ্ছা, আপাতত আমরা ইমেল এখানে শো করবো, ইমেল আর নাম শো করে একই। ওকে, তাহলে এইটা কি আছে, চলেন মারিনা মাইকেল, এটা খুঁজে বের করি কই। মারিনা মাইকেল, এই যে এইখানে। গুড, আমাদের সুপার অ্যাডমিনের দরকার নেই। মারিনা মাইকেল, এইখানে আমরা কি করব, ডাইনামিক নেম আনবো। ডাইনামিক নেম আনার জন্য আমার কি করতে হবে, লগ ইন পোস্টে যাই। এই যে এইখানে আমরা একটা ভ্যালু রাখছি না সেশনের মধ্যে লগ ইন, তো এখানে আমরা কিন্তু আরেকটা ভ্যালু রাখতে পারি। এইখানে আমরা আরেকটা যে কোনো ভ্যালু রাখতে পারি, সেইটা কি রাখবো। এইখানে তো আমরা একটা ইন্ডেক্স নিছি সেশনের, আরেকটা নেই সেশনের। এইখানে যে কোনো একটা ইন্ডেক্স নেম, দেখেন আমি ইমেল রাখবো, তারপর নেম। ইমেল রাখতেছি কেন, যদি আমরা নেম রাখতে চাই তাহলে ইনপুট ফিল্ডে একটা নেম ধরতে হবে, তো এখানে আমরা যেহেতু নেম ধরি নাই, কোনো সমস্যা নেই। আমরা সেশনের নাম দিলাম নেম, কিন্তু রাখবো ইমেল। এই ইমেলটা কোনটা রাখবো, এই ইমেলটা এই যে এইটা দিয়ে ইমেল লগ ইন করবে না আমার ব্রাউজার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট যেটা দিয়ে লগ ইন করবে সেইটাই তো আমি এইখানে পাবো। আর এইখান থেকে যদি আমি ধরতে পারি তাহলেই তো হলো। আর এইটা আসতেছে এইটার মধ্যে, এটা আমি ধরি, ধরে কি এই সেশনের মধ্যে এটা সেট করে দেব, সোজা হিসাব আমার সেট করে দিলাম। এখন কি হলো, এখন এইটা হলো যে ক্লায়েন্ট যে ইমেলটা দিচ্ছে সেটা এখানে, এখান থেকে এইটা আসতেছে, এটা তো আমি এখানে ধরছি। তো এই ইমেলটা এই সেশন নামে ইন্ডেক্সের মধ্যে সেভ হয়ে গেছে। এখন যদি আমি ওই জায়গায় এটা প্রিন্ট করি তাহলে পাবো না। আর এটা কখন পাবো, যখনই আমি লগ ইন করতে পারবো। লগ ইন করার আগে ছাড়া কিন্তু এটা পাচ্ছি না আমি। তো দেখেন তখনই আমি এইটা পাবো, পাইলাম, ভালো কথা। এখানে ইন্টার না, এইখানে ইন্টার দেব। ওকে, ভালো। তো আমি এইটা কপি করি, আমি এইখানে কপি করে আমি কোনটা যাব, এইখানে গিয়ে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গিয়ে এইখানে আমি প্রিন্ট করে দেব। দেখেন কত সহজ আমার কাজ। শর্ট হ্যান্ড প্রিন্ট করার জন্য কি, এইটা, এটা মানে হচ্ছে শর্ট হ্যান্ড ইকো, এখানে এসে পেস্ট করি। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ। দেখেন যখনই এটা করলেন তখনই কি হলো, এখানে একটা এরর আসবে, দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স। কারণ কি,
কেউ বলতে পারবেন এখানে কারণ কি আনডিফাইন্ড ইন্ডেক্স? কারণ সেশনটা স্টার্ট করা হয়নি। না, সেশন স্টার্ট করা হয়েছে ভাই। দেখেন এখানে সেশন স্টার্ট, এখানে সেশন স্টার্ট। কারণ হচ্ছে আমি যখন লগ ইন করছি তখন তো এইটা ছিল না, অনলি এইটা ছিল, এইটার মধ্যে ভ্যালু ঢুকছে। এইটার মধ্যে কি ভ্যালু ঢুকছে? যখন আমি লগ ইন করছি তখন তো এটা ছিলই না, ঢুকবে কেমনে এই নামে? তো আমি যখন এই নামে আমি ওকে কল করছি তখনও বলতে আনডিফাইন্ড ইন্ডেক্স, মানে এই ডিফাইনের ইন্ডেক্সটা সেশনের মধ্যে ডিক্লেয়ার করাই নাই, কারণ এটা তো আমি পরে দিছি। এখন যদি আবার নতুন করে আমি লগ ইন দেই তাইলে দেখেন এখন আর কোনো সমস্যা হবে না। যে ইমেইলে দিছি সেই নাম চলে আসছে। এখানে আপনি নেম, ইমেল, পাসওয়ার্ড যা ইচ্ছা তাই ডাইনামিক এই করতে পারেন। এখন শুধু এইটা না, আপনি যে কারো নাম দেয় ঢোকেন না কেন, এটা মনে হয়েছিল তার নামে চলে আসবে, সম্পূর্ণ ডাইনামিক। দেখেন তার নামে চলে আসছে। এখন আসছে ভালো কথা, এটা করলাম এটা করলাম, আমার একটা লগ আউট বাটন করতে হবে। এখন লগ আউট বাটন করার জন্য আমরা তো ডিজাইন জানি, আমরা এর নিচেই করব, নিচেই করব ড্যাশবোর্ড, মারিয়া নেম কই, এটা নেম ছিল। এর নিচে আমি একটা বাটন টাইপ বাটন নেম বাটন CLASS ক্লাস BTN যেহেতু এটা লগ আউট, এটা ডেঞ্জার, BTN স্মল। আর কি দেওয়া যায়? আচ্ছা এই কয়টাই দিলাম আপাতত। আর এটার মধ্যে নেম দিলাম হচ্ছে লগ আউট। চলেন, এই দেখেন চলে আসছে, কত সুন্দর আমার বাটনটা চলে আসছে। আমি এটা আর একটু ছোট দিতে পারি, স্মল। এর থেকে ছোট দিবার জন্য কি এক্সেস, আর এইটার মার্জিন টপ 2, উপরে 16 পিক্সেল মতো ফাঁকা রাখো। এই যে লগ আউট বাটন, এইখানে ক্লিক করলে কিছু হচ্ছে? এখন কিছুই হচ্ছে না। কিন্তু আমার এখানে ক্লিক করলে কি করতে হবে? এটা তো বাটন, কিন্তু এখানে একটা ক্লিক করলে একটা পেজে নেবে, সেই পেজে কাজ করবে। পেজে নেওয়ার জন্য কি করতে হয় যেন, আমার একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হলেই এখানে একটা href চলে আসে। এর মধ্যে আমরা একটা পেজ নেব, হলো gout.logout.php। কি আছে পেজ নাই, তারপর আমরা চেক করব যে এই নামে কোনো পেজ আসলে আছে কিনা। নাই। চলেন পেজ ক্রিয়েট করি। PHP ইকো কাজ করতেছে কিনা, লগ আউটে ক্লিক করলাম, স্ট্রিং সাইন দেখাচ্ছে, কিন্তু এটা দেখাইলে তো আমার হবে না। এখন আমি এখানে ক্লিক করব, এই পেজটা লগ আউট হয়ে যাবে। গুড, খুবই সহজ হিসাব। আমি এখানে তাহলে কি করব, হেডার লোকেশন দিয়ে ওকে লগ ইনে পাঠিয়ে দেব, login.php হয়ে গেল। বলেন তো আমার কাজ কি শেষ হয়েছে কি হয় নাই? আমাকে বলতে পারবেন এটা? হ্যাঁ হয় নাই ভাইয়া, তোর এরকম তো লগ আউটের ইয়েটাই দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? একটু মনে হয় ক্যাশটা ধরে রাখবে। হ্যাঁ দেখেন কি হয়, আমার লগ আউট করলাম,
ঠিক আছে, লগ আউট করলা। এখন আমি এই পেজে যাই, আবার দেখি ড্যাশবোর্ড লিখি লোকাল হোস্ট, এটা ড্যাশবোর্ড। কি হইলো আমার, আমি বারবার লগ আউট করতেছি, তারপর সে আমার ইয়াতে যাচ্ছে, ড্যাশবোর্ডে যাচ্ছে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কপি করি, লগ আউট করলাম, তারপর যদি আমি এখানে এসে পেস্ট করে দেই। আচ্ছা, এখন এইরকম যদি আমার সিস্টেম হয়, আমি কোথাও কোনো বাইরে যে ফেসবুকটা লগ ইন করলাম, লগ ইন করে লগ আউট করে চলে আসলাম, কিন্তু সে এসে ওই ইউআরএল দিয়ে কিংবা ইউআরএল এ হিট করলেই সে আমার ইয়াতে ঢুকতে পারতেছে, তাইলে হইলো। আমি যেই সেশনের মধ্যে যেই যেটাগুলা রেখে দিছি সেটা ধরে আছে, সেটাকে আমার ডিস্ট্রয় করতে হবে। অর্থাৎ আমি যখন লগ আউটে ক্লিক করব তখন এই সেশনটা ডিস্ট্রয় হবে, মানে সেশনে সবকিছু মুছে যাবে আর থাকবে না। এটা করার জন্য আমার কি করতে হবে, এইখানে এসে সেশন ডিস্ট্রয় নামে একটা ব্যাপার আছে, সেশন ডিস্ট্রয় নামে একটা ফাংশন আছে, এটা দিলাম। দেখি এখন কাজ করে কিনা। লগ আউটে ক্লিক করলাম, লগ আউট হলো। দেখি এখন আবার লগ ইন করতে পারি কিনা। লগ ইন হচ্ছে, কেন হচ্ছে কেউ কি বলতে পারবেন এই প্রবলেমটা? হুম, কোন সেশনটা ডিস্ট্রয় হবে ওটা মনে হয় বলে দিই নাই। না, সেশনটা হচ্ছে কোন সেশনটা না, আমার সেশনটা তো একটাই থাকে, ব্রাউজারের যে সেশন কুকিজ যেটা সেটা। এখন এই সেশনটা যে আমি ডিস্ট্রয় করব, তার আগে তো সেশনটা শুরু করতে হবে, মানে সেশনেও পাই না কি ডিস্ট্রয় করবে। এই কারণে অবশ্যই কি বলছি, সেশন স্টার্ট করতে হবে। এটা সেশন নিয়ে কাজ করতেছি না, সেশন ডিস্ট্রয় সেশনের একটা অংশ, এখানে অবশ্যই ওকে সেশন স্টার্ট করে দিতে হবে। স্টার্ট, যখন আপনি সেশন স্টার্ট করলেন তখনই ওকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন। দেখেন এখন আপনি লগ ইন করেন, লগ আউট করেন, এখন আবার এসে এখানে ড্যাশবোর্ডে হিট করেন, কই ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে ও আর আপনাকে, সে বারবার লগ ইনে আসতেছে। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি লগ ইন করবেন ততক্ষণ না পর্যন্ত সে আপনাকে ড্যাশবোর্ডে নিবে। চলেন আমি লগ ইন করি, এখানে লগ ইন করলাম, এখানে আর আমার লগ ইন করতে হবে না, স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে কাজ। এখন পুরা ডাইনামিক যে কোনো পেজেই যান আপনি, কখনোই আপনাকে লগ ইন ছাড়া ঢুকতে দেবে না। যখনই আপনি লগ ইন করলেন তখনই আপনাকে যে কোনো পেজ থেকে ঢুকতে দেবে। এখন এইখানে আসেন, এসে এইখানে পেজ নেন, ঢুকতে দিচ্ছেন, লগ আউট করেন, এখানে কিন্তু লগ আউট করেছেন, এখানে লগ আউট করছেন, রিফ্রেশ দেন, দেখেন আর আপনার লগ আউট করতে হবে না, ওই পেজে আর সে থাকবে না। এটা হচ্ছে সেশনের কাজ, খুবই খুবই চমৎকার কাজ, সেশন দিয়ে কাজ করা যায়। এখন দেখেন ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এইখানে পাসওয়ার্ড আমি ভুল দিচ্ছি, কি লেখা হচ্ছে, সামথিং ওয়েন্ট ইজ রং। আমি এই লেখাটা যদি এইখানে দেখাইতে চাই পারবো না। এখন দেখেন পারবো না কেন, আমরা এই লগ ইন পোস্টে যে ডেটা ধরে সেটা ড্যাশবোর্ডে দেখাইছি, এখন আমরা এই লগ ইন পেজে ডেটা ধরে লগ ইন পোস্টে ধরে এই লগ ইন পেজে দেখাবো, লগ ইন পেজে যে কোনো এক জায়গায় দেখাবো যে ইরর, মানে এটা তোমার ইমেল আর পাসওয়ার্ড ইরর।
একই তো, শুধু এইভাবে কিছু একটা ধরবো, সেশন ধরে যেখানে ধরে সেটা এখানে ড্যাশবোর্ড পাঠাইছি, এখানে আমি লগ ইনে পাঠাবো। ভাবেন তো কিভাবে করা যেতে পারে। হ্যাঁ ভাইয়া, হুম, যেখানে যে হেডার লোকেশন ড্যাশবোর্ড পেজ লেখছেন ওখানে লগইন, ওইখানে ওখানে আপনি লগইনে যদি এটা করতে চান তাহলে ওখানে লগইন ডট পিএসপি দিলে নিচে নিচের লাইনে। এইখানে না না না, এইটা তো সে লগ ইন করলে এটাতে যাচ্ছে। আমি বলছি কি, আমি বলছি হচ্ছে যদি কোনো ইরর আসে, যদি কোনো ইরর আসে তাহলে সে আমাকে কোথায় দেখাচ্ছে? এইখানে না, এই পেজে না? আমি এই পেজে না দেখে আমি এইখানে দেখাই, ইররটা কোথায় দেখাচ্ছে? ইররটা হচ্ছে এইটা দেখাচ্ছে। তো আমি এইটা না দেখে আমি লগ ইন পেজে এসে যে কোনো এক জায়গায়, অর্থাৎ এই উপরে আমি ওই লেখাটা দেখতে চাই, আমি ওই পেজে না এই পেজে আসবো। দেখেন, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আসতেছে না কিছু মাথায়? দেখেন, প্রথমে আমি কি করছি, ওইখানে ভুল দিলে হচ্ছে এইটাতে তো আর আসতেছে না, আসতেছে আমার ই এলসে। তা আমি এলসে কি করবো, প্রথমে আমি ওকে বলে দেবো যাও তুমি হেডার দিয়ে আগে লগ ইনে যাও, তারপরে দেখতেছি বিষয়টা। লোকেশন, এটাতে স্ট্রিং সাইন হবে। আচ্ছা, লিখি আগে। ওকে কি বলবো, যাও তুমি লগইন ডট পিএইচপি তে যাও, তোমার এইখানে থাকার কোনো অধিকার নাই। যদি ভুল হয় ওইখানে যাও, তুমি ওইখানে গিয়ে তুমি ইকো করে দেখাও ভুল হয়েছে কিংবা যাই হোক। আচ্ছা, আমি ইকো করতেছি না আপাতত। দেখেন, রিফ্রেশ দেই, ডকুমেন্ট এক্সপায়ার, সেশন চলে গেছে। দেখেন এখানে আছে, যাই হোক ডকুমেন্ট এক্সপায়ার আমরা দিচ্ছি। প্রথমে আগে এক্সপায়ার কমাই, আসছে লগ আউট করলাম। এই যে আমি বলতেছি, যদি তুমি ভুল দাও তাহলে কি হও, ঘুরে এই পেজে আসতেছে, মানে তুমি এই পেজে আসো ঘুরে। কিন্তু এই পেজে আসো তো আসো, এর সাথে একটা ইরর নিয়ে আসো, মানে একটা ভুল নিয়ে আসো। তুমি তুমি তো শুধু শুধু আসতে পারবা না। এই ভুলটা নিয়ে আসার জন্য আমি কি করব, দেখেন এইখান থেকে আমি ভুল নিয়ে আসছি না, নেম নিয়ে আসছি, লগ ইন ইমেল নিয়ে আসছি, এইভাবে তো আমি ভুল নিয়ে যাব না। এইভাবে ভুল নিয়ে যাওয়ার জন্য আমি কি, যখনই ভুল হবে তখন তো এটাতে ঢুকবে, তখন এটাতে একটা সেশন রেখে দেবো, সেশনের ডেটা রেখে দেবো $sign আন্ডারস্কোর SESSION। সেশন বানান কি ভুল হয়েছে? না, ঠিক আছে। এর মধ্যে কি আমি একটা ডেটা রেখে দেবো, কি ডেটা রেখে দেবো, ইরোর নামে একটা ইন্ডেক্স নিলাম, EOOR, ইরোর। এর মধ্যে আমি যে কোনো একটা ডেটা রেখে দিলাম। কি ডেটা রেখে দিলাম,
SOM something we want wrong. ওকে, আমি এই ডেটাটা রেখে দিলাম। আচ্ছা, আপাতত আমি রেখে দিলাম, এখানে আমি আর কিছু করতেছি না। আমি একটু লগ ইন পেজে যাই। লগ ইন পেজে যে আমার এই যে ফর্ম, এই ফর্মের উপরে আমি একটা লগ ইন নামে একটা HTML স্ট্রাকচার করি, যে এখানে হচ্ছে একটা এরর নামের কিছু একটা শো করে। এটা HTML এর কোড করতে কি করতে হয়, একটা ডিভ নেব, ডিভের মধ্যে ক্লাস নেব। এই যে একটা অ্যালার্ট নামে ক্লাস আছে না, অ্যালার্ট, ডেঞ্জার অ্যালার্ট, এরর একটা বক্সের মধ্যে শো করে। বুস্ট্র্যাপের এ লার্ট, LERT, অ্যালার্ট, ALERT, অ্যালার্ট ডেঞ্জার। এটা তো লালই হওয়ার কথা। এর মধ্যে লিখে দেই your pass or mail wrong। ওকে, আমরা লিখে দিলাম। রেখে দেওয়ার পর এইখানে আমরা রিলোড করি, দেখেন এটা উঠে আসে। কিন্তু এটা তো এমনি উঠে থাকলে হবে না, হবে এটা হচ্ছে আমার কি করতে হবে, এমন একটা ওয়ে করতে হবে যে এইখানে ভুল হলেই সে এই পাসওয়ার্ডটা এখানে, এররটা এখানে শো করবে, তাছাড়া কিন্তু শো করার কথা না। ওকে, ভালো কথা। তো আমরা কি করতে পারি, এটার জন্য আমরা একটা কন্ডিশন চালাইতে পারি না। আমরা ড্যাশবোর্ডের প্রথমে কি করছি দেখেন, আমাদের কাজ কিন্তু একই, যদি আপনি একটু লজিক অ্যাপ্লাই করেন তাহলেই হয়। কিন্তু দেখেন, এর মধ্যে যদি ভুল পাও তাহলে তুমি এই পেজে যাবা, মানে এর মধ্যে যদি কোনো ডেটা না থাকে এই পেজে যাবা। তো আমরা এখানে এসে কি করতে পারি, যে এই ডেটাটা কখন পাবা, যখন তুমি এই সেশনের মধ্যে যদি কোনো ডেটা পাও। ইফ, যদি ইসেট দিয়ে এটা চেক করবো যে এর মধ্যে যদি ডেটা পাও, তাহলে তুমি কই 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 এটা শো করবা। এখন কি আপনারা করতে পারবেন? বলেন। জি ভাইয়া। কি আছে এখানে, যদি সেটের মধ্যে ডেটা পাও তাহলে এই ডেটাটা তুমি পাবা। করেন আপনি, এইটুকুই করেন আপনারা। সেটের মধ্যে যদি ডেটা হয় এটা শো করবা, আর না হলে না শো করবা। রিলোড দিলে যেন এটা না থাকে। আপনাদের হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক না, এখন করেন, 20 মিনিট 30 মিনিটের মতো সময় পাবেন আপনারা। দেখি কিরকম বুঝছেন। ভুল কি হলো, এই যে আমার এররটা শো হলো। এখন আমি যতই বারবার রিফ্রেশ দিই, এইটা তো সে ধরেই রাখছে। এইটা আমার সে কোথায় ধরে রাখছে, আমার সেশন এররে এইটা ধরে রাখছে। তো এইটা ধরে রাখছে, এইটা আমরা কি করব, এইটা যেহেতু ধরে রাখছে সেহেতু এটাকে আমার ডিস্ট্রয় করে দিতে হবে। এই ডিস্ট্রয় করার জন্য অনলি এইখানে আসবেন, কোথায়, এটা এখানে ধরে রাখছে না, এইখানে এসে সেশনটা ডিস্ট্রয় করবেন। সেশন ডিস্ট্রয়। এখন যদি এটা পাইলো, ভালো কথা, পাইলো, তারপরে এসে যখন না পাইলো, অর্থাৎ এইটার মধ্যে যখন ভ্যালু না থাকলো, তখন তো আর এই যে এইটা কাজ করবে না। এটা না কাজ করলে এই যে ইয়ার মধ্যে যেটা, এটা কাজ করবে না, তখন কি করবে, এইটা কাজ করবে। আর পাইলে এটা কাজ করবে, এটা আর কাজ করবে না। এটা যদি উপরে রাখেন তাহলে কিন্তু হবে না। এখন যদি রিলোড দেন, দেখেন চলে গেছে।
এখন ভুল করেন, আসছে, আবার রিলোড দেন, চলে গেছে, আবার ঠিক দেন, ঢুকছে, লগ আউট করেন, লগ আউট হয়েছে। এটা আবার অন্য পেজে যায়, অ্যাডমিন সুপার অ্যাডমিন দেন, লগ ইন পেজ আসছে। এইখানে আপনি ভুল কিছু দেন, পাসওয়ার্ড ঠিক দেন, চলে গেছে, ভুল আসছে, রিফ্রেশ দেন, কি বলে পাসওয়ার্ড ইরোরটা চলে গেছে, আবার ঠিক দেন, লগ আউট হচ্ছে। আমি তাহলে কি হচ্ছে, একটা রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশনটা আবার ইমেলটা দুইবার হচ্ছে না, একই ইমেলটা একবারই হচ্ছে। এই রেজিস্ট্রেশন দিয়ে আমি কি লগ ইন করতে পারতেছি, লগ ইন করার পরে কি আমি লগ আউট করতে পারতেছি, আর যদি ভুল হয় এখানে ইরর শো করতে পারতেছি, আবার রিলোড দিলে সেই ভুলটা চলে যাচ্ছে। মোটামুটি কিন্তু লগ ইন সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম আমাদের রেডি। আমাদের মোটামুটি এইভাবেই লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম করে। পিএসপিতে আপনার এইভাবেই করে, এর বিকল্প নাই। কিন্তু বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন এই সিস্টেমই করে, তবে হয়তো কিছুটা স্ট্রাকচারে কম বেশি আছে। এই যে আমাদের এই কাজটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে ভালো। দেখেন আমাদের আরেকটা কাজ আছে, সেটা কই কাজটা, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এই যে আমরা যে হচ্ছে রেজিস্ট্রেশন করছি, দেখেন যদি কেউ ভুলে ভুলে কিংবা ভুল করে কিংবা সঠিক যে কোনো ওয়েতে আমার ডেটাবেজে ঢুকে যায়, তাহলে সে আমার পাসওয়ার্ড দেখতে পারতেছে না। জিমেইল নেম দেখতে পারো কি, এটা সমস্যা নাই, কিন্তু আমার তো পাসওয়ার্ড দেখানো যাবে না, পাসওয়ার্ডটা কনফিডেন্সিয়াল আমার। এখন এই পাসওয়ার্ড যেন না দেখতে পারে, এই কারণে এইটাকে এমন একটা ওয়ে করতে হবে যেন কেউ যদি ডেটাবেজে এসে ঢুকেও পড়ে তাহলে সেই পাসওয়ার্ডটা দেখতে না পারে। এটার জন্য কিছু পড়াশোনা আছে আমাদের, পড়াশোনা করব, দেখব এটা কিভাবে করে। তার আগে আমি আবার আপনাদের সুবিধার্থে, আপনারা তো বলবেন না, আমি আমি একটু লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটা রিভিশন করি। প্রথমে আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করি, ধরেন সব ক্লোজ করে দিলাম, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন পোস্ট কি করলাম আমি, এটা কি আমার ড্যাশবোর্ডের যে হেডারটা সেটা অ্যাড করছি পিএসপি দিয়ে, তারপর এইভাবে একটা ফর্ম তৈরি করছি। ফর্মে এটা বারবার করেছি অ্যাকশন পোস্ট, পোস্ট কি পোস্টে ডেটা পাঠাচ্ছি আমি, আর ক্লিক করলে অর্থাৎ এই ফর্মের সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়, এই পেজটা লোড হয়, কই আমার এই পেজটা লোড হয়, রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট। তো এই পেজটা লোড হয়ে এই পেজে যায়, এই পেজটা কি করে, প্রথমেই সে ডেটাবেসটাকে ইনক্লুড করে, তারপরে যেই ফিল্ডের মধ্যে যেই নামগুলা, সেগুলা ধরে নামগুলা ধরে পোস্টের মাধ্যমে পাবো, যেহেতু আমরা পোস্ট ভেরিয়েবল দিয়ে পাঠাইছি, নামগুলো ধরে হচ্ছে এই ভেরিয়েবল গুলাতে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পরে একটা চেকিং করে কুইরি দিয়ে, যে চেকিং সিলেক্ট স্টার ফর্ম ইউজার, ইউজার টেবিল থেকে, ইউজার টেবিলে যেখানে কলাম আছে ইউজার নেম, সেখানে একটা চেকিং করে কি এই ইউজার মেইলের সাথে এই ইউজারের মধ্যে এমন কোনো মেইল আছে কিনা যেটা এই ইউজার ইমেইল অর্থাৎ এইটা থেকে ক্লায়েন্টে দিচ্ছে, এই মেইলটা এই কলামের মেইলের মধ্যে মেলে কিনা, এটা সে চেকিং করে, চেক করে, চেক করার পরে সে ডেটাবেজের সাথে এক্সিকিউট করে।
এক্সিকিউট করার জন্য মাইস্কুল আই আন্ডারস্কোর কুইরি দিয়ে এক্সিকিউট করে ডেটাবেস আর কুইরিটা এক্সিকিউট, অর্থাৎ আমরা ডেটাবেসে গো চাপ দিই, এই গো কাজ করে, গো এর কাজ এটা করে। ভালো। তারপরে সে আরেকটা চেকিং করে যে এই যে চেকিংটা করলো এর সাথে মিল আছে নাকি নাই এটা দেখে কিনা। এটা দেখার জন্য হচ্ছে নাম্বার অফ রোজ, যদি মিল থাকে তাহলে যে কয়টা মিল থাকবে নাম্বার অফ রোজ সে কয়টা থাকবে, আর মিল না থাকলে 0। অর্থাৎ প্রথমে একটা দিলেই তো আমি চেকিং করব, তারপরে তো আর যাইতেই দেবো না। তো কি করছে, চেকিং করে দেখছে যে এর মধ্যে যদি একটা রো থাকে অর্থাৎ মিল থাকে একটা, তাহলে এইটা দেখাও, অনলি ইকো করে এইটা দেখাও। এখন আপনারা কি এটা পারবেন না, এইটা এইখানে প্রিন্ট না করে আমার এই রেজিস্টার লগইনে প্রিন্ট করতে, এই যে এইখানে উপরে প্রিন্ট করতে, কিংবা এই ইমেইলের নিচে যে দিস ইমেইল ইজ কি ইউজড, এটা কিন্তু আমার আরেক পেজে হচ্ছে, এটা কি আমি এইখানে এখন প্রিন্ট করতে পারবো না লগইনের মতো? জি ভাইয়া। খুবই সহজ, এখানে কিন্তু এখন প্রিন্ট করা যাবে। যদি প্রিন্ট করা যায় ভালো, আর এই চেকিং এ যদি না থাকে অর্থাৎ ওইটার সাথে না মেলে, তাহলে সে এলসে আসবে, এলসে এসে এই কুইরিটা এক্সিকিউট করবে। এই কুইরিটা কি, একটা ইনসার্ট কুইরি, মানে আমি এই ডেটাগুলোকে এই টেবিলের সাথে ইনসার্ট করছি, আর গোর কাজ করছে মানে এটাকে এক্সিকিউট করছে। এক্সিকিউট করে ওকে বলছি ওকে তুমি দেখাও, আমি ওকে না দেখা এইখানে রিটার্ন দিয়ে হচ্ছে রেজিস্টার পেজে নিলাম, নিয়ে দেখলাম যে ইউ আর সাকসেসফুলি কি, এখানে লিখে দিলাম যে ইওর নিবন্ধন কিংবা ইওর রেজিস্টার ইজ সাকসেসফুলি। কিংবা এইটাও না করে সরাসরি আমরা ড্যাশবোর্ডে পেজে যেতে পারবো। ড্যাশবোর্ডে পেজে যাওয়ার জন্য কি করতে হবে আমার, ওই যে আমার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য অনলি লগ ইন পোস্টের এটার মাধ্যমে তো আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি না, এটা দিয়ে তো চেকিং করছি ড্যাশবোর্ডে, এইটা এনে কি করব আমরা, ওই রেজিস্টার পোস্ট করে এইখানে দিয়ে দেব, ওইটুকু এনেও দিব, আর হচ্ছে হেডার লোকেশন দিয়ে ড্যাশবোর্ডে পাঠাবে, মানে লগ ইন রেজিস্টার করার সাথে সাথে তারা লগ ইন করতে হবে না, রেজিস্টার একবার করলে সে ড্যাশবোর্ডে চলে যাবে। এইরকমও করা যায়, সে একটু লজিক খাটালেই হবে, আমাদের সব কাজই কমপ্লিট, কিন্তু কোন কাজ কোথায় কিভাবে করতে হবে সেটা দেখলেই মোটামুটি পারা যায়। এটা গেল হচ্ছে কি রেজিস্টার পেজ। এখন যদি আমরা লগ ইন পেজে যাই, রেজিস্টার কমপ্লিট, এই লগ ইন পেজ, লগ ইন পোস্ট, লগ ইন পেজে এসে কি করছি, আমরা একটা ফর্ম নিছি, ফর্মে সাবমিট করছি, এই যে সাবমিট বাটন, এখানে গিয়ে সাবমিট করছি লগ ইন, এটা কই নিছে আমার ফর্মে গিয়ে লগ ইন আন্ডারস্কোর পোস্টে, এখানে আসি, প্রথমে সেশন স্টার্ট করে দিছি, কারণ আমরা সেশন নিয়ে কাজ করতেছি, সেশন স্টার্ট করে দিছি, তারপর ডেটাবেসটাকে অ্যাড করছি, তারপরে এই যে ইউজার যে ইমেল আর পাসওয়ার্ডটা সেটা একটা ভেরিয়েবলের মধ্যে ধরছি, তারপর এটাও চেক করছি, এটাতে চেক করছি আবার দুইটা, যে ইমেইল আর পাসওয়ার্ড, ডেটাবেজের যে ইমেইল আর এই পাসওয়ার্ডটার সাথে আমার ইনপুট ফিল্ডের ইমেইল আর পাসওয়ার্ডটা মিল আছে কিনা, তারপর এটা গোতে এক্সিকিউট করছি। এখন একে বলছি যদি মিল থাকে তাহলে রো রিটার্ন করে কয়টা মিল আছে সেটা, আর না থাকলে 0 রিটার্ন করে। তো আমরা বলছি যদি মিল থাকে তাহলে তো ঢুকতে দেবো, ইমেল আর পাসওয়ার্ড যদি ঠিক দেয়, যদি মিল থাকে তাহলে আমরা সেশনের দুইটা ডেটা রাখছি, আর হেডার লোকেশন দিয়ে তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিছি, লগ ইন করাইছি। আর যদি মিল না থাকে তাহলে এলসে একটা সেশনের ডেটা রাখছি ইরোর নামে, তারপর হচ্ছে হেডার লোকেশন দিয়ে তাকে লগ ইনে আবার ফেরত পাঠাই দিছি, মানে তাকে আর ইয়াতে যেতে দেয় না। তো এই যে সেশনের ডেটা রাখছি এটা হচ্ছে ওই পেজে যায়া অ্যাড করে দিলেই তো, এই দুইটা অ্যাড করে দিলেই তো হয়, লগ ইন পেজে এসে অ্যাড করে দিছি। প্রথমে তার আগে কি করছি, সেশন স্টার্ট করছি, এটা ড্যাশবোর্ডে, আমরা ড্যাশবোর্ডে কই, ড্যাশবোর্ডে প্রথমে সেশন স্টার্ট করছি, তারপর কি
এই যে আমি যে ডেটাটা রাখছি সেটা যদি থাকে আর এই কন্ডিশনসে সেটা যদি না থাকে, নট সাইন, সেই ডেটাটা যদি না থাকে তাহলে তুমি নিচে আর চেক করো না, এর ভিতরে ঢুকো। এর ভিতরে কি হেডার লোকেশনটা লগ ইন পেজে পাঠিয়ে দিছি একদম সরাসরি। সে আর নিচের গুলো কখনো এক্সিকিউট করবে না ডেটা যদি না থাকে। আর ডেটা কখন থাকবে না? যখন সে সঠিকভাবে লগ ইন করতে পারবে না। এর মানে সঠিকভাবে লগ ইন না করতে পারলে তো এটাতে ঢুকবে, এই ডেটাতে তো আর ঢুকবে না, তার মানে এখানে ডেটা থাকবে না। এইভাবে তাকে লগ ইন পেজে পাঠাচ্ছে। আর যদি ডেটা থাকে তাহলে এটাতে ঢুকবেই না, এটা চেক করবে না, সরাসরি এগুলা এক্সিকিউট করবে। তারপরে কি করছি, মোটামুটি ওই যে নেমের জায়গায় ইমেল, ইমেল জায়গায় ইমেল, লগ ইন সাকসেসফুলি, এটা করার জন্য সুন্দর করে হচ্ছে ওইটা এনে প্রিন্ট করে দিছি। কোনটা? এই যে এইগুলা এনে প্রিন্ট করে দিছি। গুড, ভালো। আর যদি ডেটা না থাকে তাহলে কি করছি, লগ ইন পেজে পাঠাইছি আর এটা নিয়ে লগ ইন পেজে প্রিন্ট করে দিছি। প্রিন্ট করার জন্য একটা কন্ডিশন চালাইছি, যদি সেটের মধ্যে ডেটা থাকে, অর্থাৎ কখন ডেটা থাকবে, যখন সে ভুলভাল দিয়ে লগ ইন করবে। এর মানে এখানে না ঢুকে এখানে ঢুকবে, আর এখানে ঢুকলে তো এই মধ্যে ডেটা থাকবে। আর যখনই ডেটা থাকবে তখনই সে আমার এই ইরোরটা প্রিন্ট করবে, এররটা প্রিন্ট করবে। আর যদি ডেটা না থাকে তাহলে তো এররটা প্রিন্ট করেই থাকবে। এই কারণে এই শেষে এসে সেশন ডিস্ট্রয় করে দিচ্ছি, যে যদি ডেটা না থাকে এটা ডিস্ট্রয় করে দাও, এই সেশনটা মানে ইররের যে সেশনটা সেটা ডিস্ট্রয় করে দাও, দিয়ে দিছে। এতে আমার সবসময় ওইটা লেখাউটি থাকতেছে না। এখন আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এইটা আমি ডাইনামিক করতে পারি। কিভাবে ডাইনামিক বলতে, আমি এইখানে যা লিখবো ওইখানেই সেটা উঠবে। এইখানে আমি লিখি সামথিং ওয়েট, এখন কি লেখা উঠতেছে আগে এটা দেখি। ভুলভাল দিলে উঠতেছে ইওর পাসওয়ার্ড আর ইমেল ইজ রং। আমি চাচ্ছি এইখানে যা লিখবো সেইখানে উঠবে। এটার জন্য অনলি এইটা আমার কপি করে এখানে এসে পিএইচপির কোড লিখে ইকো করে দিতে হবে। শেষ, কাজ শেষ আমার। ওইখানে যা লিখবেন এখন সেইখানটা, এখন আর আপনার এই যে ভিউ ফাইল এসে নাড়াচাড়া করতে হবে না, সরাসরি ব্যাকএন্ড থেকে যাই লিখে দেবেন তাই আসবে। এখন কি আসে, সামথিং ওয়েট রং, এরকম কিছু একটা আসার কথা। দেখেন সাম ওয়েট রং। আচ্ছা, আমরা এটা দেখি আসলে ডাইনামিক হয়েছে কিনা, এই কারণে আমি আরো এখানে কিছু লিখে দিই। সামথিং বড় ছোট দিয়ে মিশা দেই, এনটি ডাব্লিউ আর, দেখি এইটা আসে কিনা। এখন চলে গেছে, কোনো একটা পাসওয়ার্ড দেই, সামথিং ওয়েন্ট রং, মানে এটা পুরা ডাইনামিক হচ্ছে। এই হচ্ছে আমাদের কাজ। তো এটাতে কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? হুম, না ভাইয়া। ওকে, যদি বুঝতে অসুবিধা না থাকেও তারপর ভিডিওটা যদি শেষেরটুকু দেখেন, দেখুন এখন যেটা বললাম এটা দেখলেও বুঝতে পারবেন আশা করি, যদি ক্লাসটা আপনার করে থাকেন তো ভালো কথা। আমরা কি করব এখন, সেটা হচ্ছে আমরা বললাম যে ডেটাবেস, এই ডেটাবেসের পাসওয়ার্ডটা এমন একটা ওয়ে করব সেটা যেন না বোঝা যায়। এটা করব আমি, একটা ব্রেক নেব তারপরে এসে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আর না হলে আমরা একটা ব্রেকে যাব। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ব্রেকের পর কান্ট্রি ট্রিগারটা একটু দেখাবেন, ড্রপ ডাউনটা। আমাদের কাজ ছিল এটা। আমরা কি করব, আমরা এই পাসওয়ার্ডটাকে এমন ভাবে করব যেন কেউ দেখতে না পারে। তার আগে আমরা কিছু পড়াশোনা করি, চলেন।
আমরা তো প্রথম বিশ্বযুদ্ধের কথা জানি না। প্রথম বিশ্বযুদ্ধে একটা স্টোরি আছে, এটা কি জানেন নাকি? সেটা স্টোরির আগে আমি আপনাদের একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে ইনক্রিপশন ডিক্রিপশন, অর্থাৎ ইনক্রিপ্ট কিংবা ডিক্রিপ্ট। এটা বলতে কারো কেউ কি কিছু বুঝেন এটাতে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট কি? মানে ইনক্রিজ মানে মানে বাড়বে ওটা, ডিক্রিজ মানে কমবে। কমবে। ইনক্রিপ্ট ডিক্রিপ্ট হচ্ছে সেম আপনার মতোই প্রায়, তবে ধারণাটা ওইরকম না। যেমন আমার কাছে আহ, একটা ম্যানুয়াল আছে, আমি এইরকম এই পাসওয়ার্ডটা, আমার যে এই পাসওয়ার্ডটাকে এইরকম করব যে এইরকম দেখা যাবে না, এর সাথে অন্য আরো কিছু সংখ্যা দেখা যাবে, কিছু সংখ্যা অ্যাড হবে, মানে এইটার কনভার্ট। যেমন আমি, আমার কাছে একটা ম্যানুয়াল আছে, সেটা এ সমান এইটা হবে, বি সমান এইটা হবে, সি সমান এইটা হবে, টি ইকুয়াল এইটা হবে। ওকে, আমার কাছে এই ম্যানুয়ালটা আছে। আমি এখন অন্য কাউকে আমি কি পাঠাবো, আমি পাঠাইলাম এইটা, তারপরে পাঠালাম এইটা, তারপর পাঠালাম এইটা। আমি ওকে এইরকম একটা জিনিস পাঠালাম, ওর কাছেও সেম ম্যানুয়াল আছে। ও কি করলো, এই কোডটাকে সে কনভার্ট করলো, কনভার্ট করে প্রথমে দেখলো এইটা, এইটা কোন পর্যন্ত, এটা হচ্ছে সি 67, এটা সি। ওকে, ও এখানে সি বসায় দিল। তারপর দেখলো কি এটা 45 এই পর্যন্ত আছে, এটা কি, এটা দেখলো এ, এখানে এ বসায় দিল সে। তারপর এখানে দিল কি, দেখলো এটা টি, তারপর টি বসায় দিল। দেখেন আমি ওকে পাঠাইছি এইটুকা, ও এইটাকা রিড করে কি করলো, এই ক্যাট বানাইলো। আমি কিন্তু ক্যাট সরাসরি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নাই, না দিয়ে এটা পাঠিয়ে দিচ্ছি। কারণ কি, আমার কাছে এই ম্যানুয়ালটা আছে, আবার যার কাছে পাঠাবো তার কাছে এই ম্যানুয়ালটাই আছে। অর্থাৎ আমি এটা পাঠাইলে সে এটা বের করতে পারবে। এটাকে বলা হয় ইনক্রিপ্ট ডিক্রিপ্ট। এর মানে হচ্ছে এই ক্যাটটাকে আমি ইনক্রিপ্ট করছি, মানে এই ক্যাটের সি এর কিছু অক্ষর, ডি এর কিছু অক্ষর, এটা আমি নিজস্বভাবে বানাইছি, এটা যার যার নিজস্বভাবে বানানো। এটাকে আপনি ইনক্রিপ্ট বলেন, মানে আপনার হিডেন কিছু ফর্মুলা কোড আছে এটা বলতে পারেন। তো কি করছি, আমি এটা পাঠাচ্ছি, ওর কাছে এটা আছে, এটা থেকে সে ক্যাট বানাইলো। এইভাবে কেন পাঠানো লাগে? এইবার আসি, একটা গল্প বলি আপনাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। আপনারা তো জানেন জার্মান, জার্মানের সাথে তো এই যে আপনার হিটলার, এদের সাথেই তো যুদ্ধবাজ ছিল। এদের কিছু মিত্র বাহিনী আছে, মানে বন্ধু বাহিনী, বন্ধু রাষ্ট্র আছে, এদের তো শত্রু রাষ্ট্র আছে, এদের সাথে যুদ্ধ বাজলো। তো কি করলো, এদের সাথে হচ্ছে মিত্র বাহিনীর সাথে খবর আদান প্রদান করতো, এরা ইনফরমেশন পাস করতো, ইনফরমেশন নিত। এখন যে একসাথে যুদ্ধ করা, যাই হোক, যে কোনো অনেক ইনফরমেশন এরা নিজেদের মধ্যে আদান প্রদান করতো। এরা কি করতো, রেডিও সিগন্যালের মাধ্যমে করতো। রেডিও সিগন্যালের মাধ্যমে করার ফলে ওরা এক সময় খেয়াল করলো যে রেডিও সিগন্যাল মাধ্যমে পাঠালে যে কোনো ভাবে এই সিগন্যালটা তারা পায়, মানে যে কোনো ভাবে যদি পায়, হাতে যায় আমার এই তথ্য শত্রু পক্ষের হাতে, তাহলে তো খুব ঝামেলা। পরে তারা কি করলো, একটা ইনক্রিপশন সিস্টেম তৈরি করলো। কেমন, এই রকম যে একটা সিগন্যাল পাঠাবো, ওই সিগন্যালের আমি এমন কিছু লেখা লিখবো যেই লেখাতে তুমি এটা বের করতে পারবে। আর এই ম্যানুয়ালটা তাদের কাছে ছিল, তার মিত্র বাহিনীর কাছে ছিল, যেন এই সিগন্যালটা যদি ভুলক্রমেও কোনো শত্রু পক্ষের হাতে পড়ে, তাহলে যেন এর সঠিক তথ্যটা তারা উদ্ঘাটন করতে না পারে। পারবে কিভাবে, এই ম্যানুয়াল ছাড়া তো আর তারা পারবে না। দেখেন এইটা কিন্তু আসলেই ঘটনা। এইটা হলো কি, যখন এই যে পারমাণবিক বোমার মাধ্যমে তো আমাদের মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, কিভাবে হলো, এই পারমাণবিক বোমা আবিষ্কার তো করলো ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো ওনাদের আগেও এই পদ্ধতি, এই ইয়াটা জার্মান বাহিনীর কাছে ছিল, তারাও ট্রাই করতেছিল যে এইরকম একটা বোমা করা যায় না, যে
অল্প খরচ, অল্প বিষয়, কিন্তু ধ্বংস হবে বেশি। তো এইটা তার মৃত্যুবাণীর সাথে কিছু তথ্য, আমার যতটুকু সম্ভব, ভুলও হতে পারে, আপনার প্রয়োজনে গুগল করতে পারেন। হচ্ছে কি করলো, তার মৃত্যুবাহিনীর কাছে কিছু সিগন্যাল পাঠালো, এরকম সিগন্যাল আদান প্রদান। তো এই কিছু সিগন্যাল মিস্টেকলি হোক আর যেভাবে হোক, তার শত্রুপক্ষ অর্থাৎ ইউএস আর ইউকে এরা পেয়ে গেল, কিছু সিগন্যাল পেয়ে গেল। এখন সিগন্যাল পেয়ে তো কি করবে, এটা তো কনভার্ট করতে হবে। কিভাবে যেন ওরা কিছুটাও কনভার্ট করে ফেলায়, কিছুটাও কনভার্ট করে ফেলায়, ওরা এই তথ্যটা পায়। তারপর ওদের নিজের চেষ্টায় হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করে, সেটা অন্য টপিক গেল। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ডেটাবেজে আমি এমন একটা পদ্ধতি করব যেটা আমার এই পাসওয়ার্ডটা থাকবে ইনক্রিপশন ভাবে, পাসওয়ার্ডটা ইনক্রিপশন ভাবে থাকবে। কেউ যদি ভুলক্রমেও এই সিগনালে ঢুকে যায়, মানে এই ডেটাবেজে ঢুকে যায় কেউ, তাহলে সে আমার ইনক্রিপশন পাসওয়ার্ড দেখতে পারে, আর সেটা দেখলে কোনো কাজ হবে না, কারণ আমরা তো লগ ইন করে আমাদের নর্মাল পাসওয়ার্ড দেই। ইনক্রিপশন পাসওয়ার্ডে ঢুকলে তো ঢুকতে পারবে না। তো এই পাসওয়ার্ডটা ইনক্রিপশন অবস্থায় থাকবে। এখন যে কোনো দেশের সেনাবাহিনী, আপনারা যদি কমিউনিকেশন পড়েন, মডুলার সম্বন্ধে ধারণা থাকতে পারে। আর যে কোনো দেশের সেনাবাহিনী কিংবা কোন রাডার নেভিগেশন বাহিনী, এরা করে কি, রাডারের মাধ্যমে যোগাযোগ, অর্থাৎ রাডার রেডিও সিগন্যালের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। এখানে এনক্রিপশন ডিক্রিপশনের ব্যাপার স্যাপার আছে, মডুলাসের ব্যাপার স্যাপার আছে। আমার কথা হচ্ছে, এই যে আমরা এই কাজটা করব, ডাটাবেজে এনক্রিপশন পদ্ধতিতে পাসওয়ার্ড সেভ করব। এখন এনক্রিপশন হচ্ছে এই বিষয় যে আমরা একটা নর্মাল ভ্যালু সেভ করব, সেই ভ্যালুটা হবে আপনার, এই নর্মাল ভ্যালু সেভ করলাম, পিএইচপি নির্দিষ্ট কিছু ম্যানুয়াল আছে যেটার মাধ্যমে সে এই পাসওয়ার্ডটাকে, ক্যাটটাকে এইটা করে দেবে, এনক্রিপ্ট করবে। কিন্তু এই ম্যানুয়ালটা কিন্তু আমাদের কাছে নেই, এটা পিএইচপি সিস্টেমের কাছে আছে। যদি আমাদের কাছে থাকতো, আমরাই তো আবার ইয়া হইতে পারতাম, কি বলে, ডেভেলপারদের কাছে থাকলে যদি বের করা দেখার ওয়ে থাকতো, তাই তো সেই হচ্ছে অন্য একটা সাইট হ্যাক করে নিত। এই কারণে এই ম্যানুয়ালটা অনলি পিএইচপির কাছেই আছে। আমরা কি করি, আমরা এটাকে এনক্রিপ্ট করে রাখি, আবার ইয়া করার সময়, লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দিই, সেটা এনক্রিপ্ট হয়ে যায়। অর্থাৎ ডিক্রিপ্ট আর এটা করা যায় না, এনক্রিপ্টের সাথে তখন এনক্রিপ্টের মিল হয়ে আমার সিস্টেমে ঢুকতে দেয়। এটাই হচ্ছে কাজ। যদি এইটা কাজ হয়, তাহলে চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করি। পাসওয়ার্ডটা কিভাবে এনক্রিপ্ট করব, সেটা হচ্ছে আমি যখন সেভ করতেছি, রেজিস্টার না, এই পাসওয়ার্ডটা না, আমার ডেটাবেজে কখন এটা আসছে, যখন সেভ করতেছি তখন তো আসতেছে। সেভ করার সময় আমরা এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করেই সেভ করব। সেভ করার পরে কিন্তু কোনো কাজ নাই, সেভ করার আগে এনক্রিপ্ট করতে হবে, তারপরে সেভ হবে। এটা সেভ কোথায় হচ্ছে, এটা সেভ হচ্ছে কোথায়, আমার এই রেজিস্টার পেজে সেভ হচ্ছে। রেজিস্টার পেজে কোথায়, এইখানে রেজিস্টার কি, রেজিস্টার ডট পিএইচপি, রেজিস্টার ডট পিএইচপি তে যাই। আমরা জানি রেজিস্টার ডট পিএইচপি তে গেলে আমাকে কোথায়, রেজিস্টার পোস্টে পাঠিয়ে দেবে, কারণ সাবমিট করলাম রেজিস্টার পোস্ট। এইখানে, এইখানে এসে আমার ডেটা সেভ হচ্ছে কোথায়, পাসওয়ার্ডটা, এটা তো হচ্ছে চেকিং যে আছে কিনা ইমেলটা, আমার সেভ হচ্ছে এইখানে। এই যে আমার এই নিউ পাসওয়ার্ডটাই হচ্ছে সেভ হচ্ছে, এইখানে সেভ হচ্ছে। তো কি সেভ হচ্ছে, আমার এই নিউ পাসওয়ার্ডটা। তো এই নিউ পাসওয়ার্ডটাকে যদি আমি এনক্রিপ্ট করে দিতে পারি, তাহলেই তো হয়ে গেল। তো এইখানে এনক্রিপ্ট করা যায়, এইখানে এনক্রিপ্ট করা যায়, অনেক জায়গায় এনক্রিপ্ট করা যায়। তো আমরা কি করব, এই পাসওয়ার্ডটা আমরা এইখানে এনক্রিপ্ট করে সেই ভ্যালুটা এটা দেব। এটা কি এনক্রিপ্ট করব কেন, এটার মাধ্যমে তো আমি অন 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 দিচ্ছি, 4টা অন দিচ্ছি এই ফিল্ডের মাধ্যমে, এই ফিল্ডটাকে এনক্রিপ্ট করব আমি। এনক্রিপ্ট করার জন্য একটা আমাদের ফাংশন আছে, সেটার নাম হচ্ছে এমডি5। এই এমডি5 ফাংশনটা মোটামুটি দুর্বল বললেই চলে, কারণ এমডি5 হচ্ছে বেসিক একটা এনক্রিপশন পার্ট, তবে সবগুলো একই। অনেক ফাংশন আছে এটা এনক্রিপশন করার, আপনার পিএইচপি তে আছে, লারাভেল আর হার্ড আছে,
তবে আমাদের সবই স্ট্রাকচার প্রায় একই, আমরা একটা দেখলেই পারবো। তো আমরা বেসিক, যেহেতু আমরা যা শিখছি, আমরা যা শিখাই এটা দিয়ে সার্বজনীন স্বীকৃত শিখাই, তো আমরা এটাই দেখব। এটার জন্য আমরা কি করব, এখানে একটা পাসওয়ার্ড রাখবো। পাসওয়ার্ডের নাম হচ্ছে MD5, মানে ফাংশন। এই ফাংশনের মধ্যে এসে আমার এটা দিয়ে দিতে হবে। এইটা দিলেই এই MD5টাই আপনার পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দেবে। খুবই সহজ কাজ। এখন যদি আপনি এটা সেভ করে একটা রেজিস্টার করেন, আমি একটা রেজিস্টার করি, কাজী @gmail.com, এইখানে দিলাম আমি 1122, রেজিস্টার করলাম। ওকে, ভালো। দেখি আমার ডেটা 1122 আসছে নাকি। সেভ দিলাম, কি 1122 আসছে, কিন্তু একটা এনক্রিপশন পাসওয়ার্ড আসছে। এখন কথা হলো যে এই পাসওয়ার্ডটা আমরা স্ট্রাকচার আসে, স্ট্রাকচারে সে দেখি এই যে পাসওয়ার্ড ফিল্ডটা কত 100 দিছিলাম না। এখন অনেকে এই ভুলটা করে যে আমরা পাসওয়ার্ড তো নেব হচ্ছে 10টা 12টা 8টা এরকম, আমরা 20টা দেই। এই ভুলটা কিন্তু অনেকেই করে। 20টা কেন দিবেন না, দেখেন এইটা গোনেন 3 1 2 3 4 5, এইভাবে এখানে 32 সংখ্যায় একটা পাসওয়ার্ড আছে। এখন আমি কিন্তু দিছি 4টা, কিন্তু এখানে 32 সংখ্যায় সে একটা পাসওয়ার্ড জেনারেট করছে। এখন যদি আপনি 20 দেন তাহলে হয় কি, ও 20টা জায়গা নেয় প্রথম থেকে, নিয়ে আরগুলা কেটে ফেলে দেয়। কেটে ফেলে দিলে 20টা তো হচ্ছে পাসওয়ার্ড ডিক্রিপ্ট করলো, অন্য একটা বাড়াইলো, ধরেন 003 বাড়াইলো, কিন্তু আমরা তো 1 on 2 এখন এইটা যদি আপনি আবার এই 1 on 2 দিয়ে লগ ইন করেন তাহলে তো আর ঢুকতে পারবে না, কারণ কেটে তো ফালা দিচ্ছে, এর সাথে মিলতেছে না। এই কারণে কি করবেন, পাসওয়ার্ড আরো হাই হলে সর্বোচ্চ 64 বিডি হয়, 32 48 64 এইরকমই হয়। তবে আমরা খুব সিকিউর করার জন্য, অর্থাৎ হাতে কিছু রাখার জন্য আমরা 100 দিয়ে রাখি, যে 100-র উপর আর হয় না, এই কারণে আমরা 100টা দিয়ে রাখি। এখন এই পাসওয়ার্ডটা তো দিলেন, পাসওয়ার্ড আমরা কি দিচ্ছি 1 on 2 দেখি আমরা 1 on 2 দিয়ে লগ ইন করতে পারি নাকি। কি কাজী, এখানে কি 1 on 2 দিলাম, পাসওয়ার্ড কিন্তু সেম আছে। দেখেন লগ ইন করেন, দেখেন সামথিং ওয়েন্ট রং, এটা ভুল দেখাচ্ছে এখন। কিন্তু আগের গুলা 1 on 2 তে দেখেন, আগের গুলা 4টা 1 ছিল, দিলাম, দেখেন লগ ইন করতে পারতেছে। এইটা কেন, কারণ ডেটাবেজে এইটা আমার পাসওয়ার্ড আছে, এইটা এখন এইটার ভিতরে তো আছে 1 on 2, কিন্তু সে মিলাবে কি, আমার ইনক্রিপশন না। এখন আমি ওইটাকে পাসওয়ার্ড কি দেব, আমি পাসওয়ার্ড দেবো 1 on 2, সেটা ওইটাকে আবার এনক্রিপ্ট করে এটার সাথে মিলাবে। যদি আমরা ওইটা না দিই, এইটা দিই, দেখেন আমার নিবে। কপি, রেজিস্টার কাজী লগ ইন কাজী 1 on 2 না দিয়ে এইটা দিলাম, দিয়ে লগ ইন দিলাম, দেখেন নিচে আমার, ঠিক আছে নিচে। আমি তো আর বারবার এটা করবো না যে আমি 1 on 2 দেবো আর ড্যাশবোর্ডে যে এই পাসওয়ার্ডটা কপি করে দেবো, তাইলে তো এই আগের মতোই হইলো। কেউ যদি ঢুকতে পারে, এটা ঢুকে এটা কপি করে দিবে, তাহলে তো আমার সিস্টেমে লগ ইনই করবে। এইটা তো আমি করবো না। তাহলে এইটা করার জন্য আমার কি করতে হবে, কেউ কি একটু বলতে পারবেন? লগ ইনে ডিক্রিপ্ট করতে হবে এটাকে। না, ডিক্রিপ্ট না, লগ ইনে এটাকে ডিক্রিপ্ট তো আমি বললামই তো করা যায় না, কারণ এই ম্যানুয়ালটা পিএইচপির কাছেই আছে, আমরা তো আর পাচ্ছি না এই ম্যানুয়ালটা, এটা তো আমরা ডিক্রিপ্ট করতে পারবো না। তাহলে আমরা এখন কি করব, এইটাকে ইনক্রিপ্ট, অর্থাৎ এইটা না, আমরা ইনক্রিপ্ট করব হচ্ছে কি গেল, এই যে লগ ইনে এই যে পাসওয়ার্ডটা দিচ্ছি, এই যে 1 on 2
এইটা অন অন টু টু দিয়ে তো রেজিস্ট্রেশন ইনক্রিপ্ট করেই দিছি। তা আমি যদি অন অন টু দিয়ে ইনক্রিপ্ট করে দেই তাহলে তো ওটার সাথে মিলবে। এখন এইটা কোথায় ইনক্রিপ্ট করবো? এটা লগ ইনে, যেখানে লগ ইন হচ্ছে ওইখানে ইনক্রিপ্ট করলেই তো হয়। আবার আমি ইনক্রিপ্ট করবো, অর্থাৎ ডাবল ইনক্রিপ্ট করি। সিস্টেমে ডিক্রিপ্ট করার কোনো অপশন নাই, আপনার ইনক্রিপ্ট ইনক্রিপ্ট করেই চেক করতে হয়। লগ ইনে যাবো, লগ ইন পোস্টে আমার কোথায় চেক করতেছে সে? এইখানে হোয়ার ইমেল চেক করতেছে আর পাসওয়ার্ড চেক করতেছে। এই পাসওয়ার্ডটা কোথায়? এইটা। তো এইটাকে যদি আমি ইনক্রিপ্ট করে দিই তাহলে ইনক্রিপ্ট ইনক্রিপ্ট মিলে গেল, মিলে গেলেই তো আমার হয় MD5। এর মধ্যে এটা দিয়ে দেন। এখন লগ ইনে আসেন, এখন লেখেন কাজিম, আর এখানে অন অন টু টু দেখেন এখন কিন্তু দিছি, এখন ঠিকই লগ ইন। এইটাই হচ্ছে কাজ। এখন যদি আবার আমি কি করি, এই যে এটা অন অন দিয়ে আছে, দেখি এটা দিয়ে হয় নাকি। না, আমার নাম দিয়ে অন অন দিয়ে লগ ইন করতে চাই, হয় নাকি। এটা অন 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 অন, দেখেন সামথিং ওয়াজ রং। কেন রং? আমি পাসওয়ার্ড ঠিক দিছি, ইমেল ঠিক দিছি, সবই ঠিক দিছি। কারণ হয়েছে এখন যে এইটা অন অন দিছি, সে ইনক্রিপ্ট করতেছে, ইনক্রিপ্ট করে সে ডেটাবেজ আসতেছে, সে দেখে মিলাইতেছে, মিলাইয়া দেখতেছে কই না তো, এটা 4টা ওয়ান আর আমি ইনক্রিপ্ট করে পাইলাম 32টা, মিলতেছে না, ঢুকতে দিতেছে না, সোজা হিসাব। তো এখন যদি কেউ এই ডেটাবেজে এসে ঢুকেও, তাহলে এইটা দেখবে, এইটা যদি সে আবার দেয়, দেখেন এইটা দিয়ে আমি ঢুকতে চেষ্টা করি কি হয়। এটাতে যাই, এটা দিয়ে যদি সে ঢুকতে যায়, এটাই তো আমার ডেটাবেজে গেল, পাইলো, পেস্ট করে দিল, ঢুকলো, পাইলো না। কারণ কি? কারণ হচ্ছে এটা দিয়ে যখন সে আবার যায়, এইটাকে সে আবার কি করে, ইনক্রিপ্ট করে। এটাকে ইনক্রিপ্ট করলে তো আর এটার সাথে মিলতেছে না। অতএব এখন আমার ডেটাবেজে এখানে ঢুকলেও কেউ আর দেখতে পাচ্ছে না, কারণ এর ব্যাকএন্ডে যে পাসওয়ার্ডটা সেটা তার দেখতে হবে, সেটা তো আর সে দেখতে পারতেছে না। এর ব্যাকএন্ডে পাসওয়ার্ড যে দিবে অনলি সে একমাত্র জানে, অন অন টু টু, এটা আমিই জানি, আমি ছাড়া তো আর কেউ দেখতে পারতেছে না। ফেসবুক বলেন, টুইটার, ইমেল সব এই সিস্টেমই করা, তারা ইনক্রিপ্ট করে রাখে। এই জন্যই তো বলে যে আপনার পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড যদি উদ্ধার করতে চান কিংবা ফরগেট পাসওয়ার্ড করতে চান, একটা ইমেল পাঠায়, ইমেল পাঠাইলে সিস্টেম থেকে ইমেল পাঠায়, ইমেল পাঠায় লগ ইন করলে আপনার সবকিছু দেখলে সিস্টেম মিলা দেখে। এটা কিন্তু ইঞ্জিনিয়াররা আর পারে না, কারণ আপনার পাসওয়ার্ডটা ইঞ্জিনিয়াররাও জানে না, কারণ তাদের কাছে এই ইনক্রিপ্ট কোড থাকে, তারা তো জানে না আপনি কি দিচ্ছেন এটা। এই কারণেই তারা একটা ইমেল পাঠায়, ওইখানে ফোন কেন, যেইভাবে হোক কি দিলে তারা দিতে পারবে না। কি দিতে পারে? দিতে পারে সিস্টেমটা, কারণ ম্যানুয়ালটা অনলি তার সিস্টেমের কাছেই আছে, সিস্টেমেই করা আছে। এটা তো গেল হচ্ছে অফিসিয়ালি, তবে তাদের কাছে পাসওয়ার্ড থাকে। শুধু তাদের কাছে না, মোটামুটি যত সাইট দেখেন, আর বাংলাদেশের সাইট সবাই তো রাখি, এরা রাখতেই চায়, কারণ ম্যানুয়ালটা তাদের কাছে আছে, তারা ওই ম্যানুয়াল দিয়ে সার্চ দিয়ে বের করে আপনার তথ্য ইনফরমেশন রাখে, পরে দেয় বিক্রি করে। এটা হচ্ছে আনসিকিউর যাকে বলে। এই মাঝে মাঝে দেখেন না, ফেসবুকের নামে কেস হচ্ছে, ফেসবুকের নামে মার্কিন নির্বাচনে এইবারের আগের বার আহ জালিয়াতির অভিযোগ উঠছে, ভোটারদের তথ্য ইনফরমেশন বিক্রির অভিযোগ উঠছে, এরকম হয়। তো এইটা হচ্ছে এই রকমের কারণেই করে। এনারা বলে যে হচ্ছে আমি পাসওয়ার্ড দেখি না, আমি এটা দেখি না, সব কনফিডেন্সিয়াল, কিন্তু তারাও বের করে, তারাও রাখে, এটাই হচ্ছে কথা। এখন কথা হলো, তাইলে তো আর এইগুলার আমার আর দরকার হচ্ছে না, কারণ এই পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আমরা হবে না, এটা এখন আমার ফেলে দিতে হবে, এটার আর কোনো ভ্যালু নাই, কারণ আমার এনক্রিপ্ট করা পাসওয়ার্ড দুটাই। এটা এসে ডিলিট করি, ডিলিট, ইয়েস। তাহলে আমরা একটা রেজিস্ট্রেশন করি, পাসওয়ার্ড দেই অন 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 অন, দেখেন ডিক্রিপ্ট করা পাসওয়ার্ড, আর এখানে যাই লগ ইন করি,
ওই ডিক্রিপ্ট পাসওয়ার্ড দেওয়ার কাজ হবে না, আমাকে এখন আমার নিজের পাসওয়ার্ড দিতে হবে, লগইন। এইটা যদি ভুলে যান আর আপনি কোনোভাবে উদ্ধার করতে পারবেন না, কারণ এই ম্যানুয়ালটা অনলি পিএইচপির কাছেই আছে। এটা হচ্ছে কাজ। তো এই কাজের মধ্যে কি কারো বুঝতে অসুবিধা আছে ভাই আপনাদের? না ভাইয়া। গুড। আর আপনাদের একটা প্রজেক্ট করার কথা বলছিলাম যে আমাকে জমা দিতে হবে, আপনারা কি করতেছেন? হুম